আজকে আমাদের বাসায় বানানো হবে একদম গ্রামীণ পদ্ধতি একদম অসাধারণ একটা রসমালাই। আমাদের বাসায় যে রসমালাইটা বানানো হয় সেটা কিন্তু খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আজকে যে আমাদের বাসায় রসমালাইটা বানানো হবে এটা দেখে যদি আপনারা একদিন বাসায় বানিয়ে খেতে পারেন, দেখবেন যে না একদম দোকানের মতো রসমালাইটা হবে। আর আমাদের বাসায় রসমালাইটা পারফেক্ট হওয়ার ভিতরে যা যা কারণ আছে সেগুলো কিন্তু সবকিছুই বলে দিব। প্রথমেই তো এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এরপর তো এখানে অল্প অল্প করে লেবু দিয়ে তো ছানাটা কেটে নিলাম। দেখুন ছানাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। ছানাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একদম পানি নিয়ে ছাড়া দুধ নিয়ে নেবেন, মানে হচ্ছে দুধের ভিতরে কিন্তু কোনো পরিমাণ পানি দিয়ে দিবেন না, এবং দুধটা যখন একটু ফুটে উঠবে তখনই কিন্তু অল্প অল্প করে লেবু দিয়ে কিন্তু ছানাটা কেটে নেবেন। এরপর তো ছানাটা তৈরি হয়ে গেলে ছানাটা কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়ে নেওয়ার পরে এখানে একটা কাপড়ে বেঁধে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে চাপ দিয়ে প্রথমে পানি ফেলে দিবেন। এরপর তো ওই ছানাগুলোকে একটা কাপড়ে বেঁধে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণ ঝুলিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ছানাটা একদম পারফেক্ট হবে। আর আপনারা কিন্তু মাথায় রাখবেন এর থেকে কিন্তু বেশি ঝুলিয়ে রাখবে না, তাহলে কিন্তু ছানাটা অনেক সময় পারফেক্ট হবে না। এরপর তো এখানে মিষ্টি তৈরি করার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ ময়দা, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ চিনি আর ছানাটা তো নিয়ে নিয়েছি। এরপর তো শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়দার সাথেও কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, মানে হচ্ছে ধীরে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে। আর এই যে হাতের যে গোড়ালি আছে সেটার দিয়ে কিন্তু ডোলে ডোলে একদম মসৃণ একটা ছানার ডো তৈরি করে নিতে হবে। আর এই যে এরকম করে কিন্তু হাতের গোড়ালি দিয়ে কিন্তু অল্প অল্প করে ছানাগুলো কিন্তু একদম মসৃণ করে নিতে। হাতের গোড়ালি দিয়ে কিন্তু বেশি জোরতে জোরতে কিন্তু চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে চাপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো একদম মসৃণ করে নিতে হবে। আর এদিকে তো এখানে চিনি শিরাটা বানিয়ে নেওয়া হচ্ছিল। এখানে তো 1 কাপ পরিমাণ চিনির ভিতরে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিল। আপনাদের বাসায় যদি কোনো কাপ না থাকে এরকম কিন্তু রাইস কুকারে কাপ দিয়েও কিন্তু মেপে নিতে পারেন। এরপর তো এখানে আমরা কিন্তু মিষ্টিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। আমার মা তো এখানে সবগুলো মিষ্টি অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছে। মিষ্টিগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না, এর জন্য কিন্তু চিনি শিরাটা কিন্তু আপনার আগেই বানিয়ে নেবেন। এরপর তো মিষ্টিগুলো যখন বানানো হয়ে যাবে তখনই কিন্তু একটা একটা করে কিন্তু মিষ্টি চিনি শিরার ভিতরে দিয়ে দিবেন এবং 10 মিনিট জাল করে নেবেন। 10 মিনিট পরে একটা কাপের ভিতর হাফ চা চামচ পরিমাণ ময়দা এবং অল্প পরিমাণে পানি দিয়ে গুলে এই চিনি শিরার ভিতরে দিয়ে দিবেন এবং এরপর তো আবার 15 মিনিট জাল করে নেবেন। মোট হচ্ছে 25 মিনিট জাল করে নেবেন। 25 মিনিট জাল করে নেওয়ার পরে একটা কাপের ভিতর পানি নিয়ে নেবেন। এরপর তো এরকম মিষ্টিটা দিয়ে দিবেন। যদি মিষ্টিটা নিচে ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা কিন্তু অনেক ভালো কুক হয়েছে। এই তো দেখুন মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চাপ দেওয়ার পরেও কিন্তু ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো কিন্তু আমার মা নামিয়ে নেবে। আর মিষ্টিগুলো কিন্তু আজকে আমাদের বাসায় অনেক পারফেক্ট হয়েছিল। মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পরেও তো এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবে, মানে হচ্ছে আপনারা কিন্তু 2 কাপ পরিমাণ পানি আগেই গরম করে রেখে দিবেন। এরপর তো এখানে এই 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিবেন। আর এরপর তো এখানে মিষ্টির যে মালাইটা আছে সেটাই তৈরি করে নেবে। মালাইটা তৈরি করার জন্য এখানে তো হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছে, মানে হাফ লিটার ছানার সাথে কিন্তু হাফ লিটার দুধই নিয়ে নিতে হবে। আর এই দুধগুলো কিন্তু অনবরত নেড়ে চেড়ে কিন্তু জাল করে নিতে হবে। আর এরপর তো এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছিল। রসমালাই আসল স্বাদটা পেতে হলে কিন্তু কন্ডেন্স মিল্কটা কিন্তু দিতে হবে। আর এই কন্ডেন্স মিল্কটা যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, তবে কিন্তু সেরকম টেস্ট আসবে না। তবে যদি আপনার কন্ডেন্স মিল্কটা দেন তাহলে কিন্তু কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই, আর এটা দিলেই কিন্তু রসমালাই আসল স্বাদটা চলে আসবে। দুধগুলো যখন অর্ধেক পরিমাণ ঘন হয়ে যাবে এরপর তো এখানে রসমালাই যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিল সেগুলোই তো দিয়ে প্রথমে একটা বলক তেল নেবে, এরপর তো নামিয়ে রাখবে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আপনারা কিন্তু চাইলে একটা ঢাকনা সহ বাটিতে রেখে এরপর পরের দিন সকালে এরকম খেয়ে দেখবেন, অনেক মজাই লাগবে। পরের দিন বলতে ফ্রিজে কিন্তু রেখে দেবেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। পরের দিন সকালে দেখুন আমাদের মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো ভিতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছিল না। আপনারা কিন্তু চাইলে এভাবে মিষ্টিগুলো বাসায় বানিয়ে খেতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।